সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাহমুদুল হাসান মোহন। তাহলে আমরা এই কনটেক্সটে দেখি এখন একটা MHC-PMS মেন্টাল হেলথ কেয়ার পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে দেখব। এখানে দেখা যায় যে ভিন্ন ভিন্ন যে সিস্টেম আছে, MHC-PMS আছে, হেলথ কেয়ার স্ট্যাটিস্টিক্স আছে, এখানে অনেকগুলো বিষয় আছে। যেমন পেশেন্ট রেকর্ড সিস্টেম আছে, অর্থাৎ পেশেন্টের পার্সোনাল ইনফরমেশনও থাকতে পারে, সেগুলো তার কি কি রোগ হয়েছে, রোগের জন্য কি কি চিকিৎসা দেওয়া আছে সেটা তার ইনফরমেশনের মধ্যে অ্যাড থাকতে পারে। দেন এডমিশন সিস্টেম, অর্থাৎ যে এডমিশন করা হয়েছে কোন কোন পেশেন্টকে সেটা লিস্ট থাকতে পারে একটা। আরো অনেকগুলো সিস্টেম থাকে। অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, এটা অ্যাপয়েন্টমেন্ট যারা করে তারা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটি থাকে। ম্যানেজমেন্ট রিপোর্টিং, তারা ম্যানেজমেন্ট সম্পূর্ণ বিষয়টা লক্ষ্য রেখে দেখে যে কিভাবে এই সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে চলতেছে কিনা, না চলে সে সম্পর্কে অথরিটির কাছে রিপোর্ট করে। হেলথ কেয়ার স্ট্যাটিস্টিক্স সিস্টেম, বর্তমান হেলথ কেয়ারের বর্তমান পজিশন কি আছে কি নাই, কোন কোন ফ্যাসিলিটি গুলো দেওয়া যায় কি না, সেই স্ট্যাটিস্টিক্স গুলো এখানে থাকে। এবং প্রেসক্রিপশন সিস্টেম, তার প্রেসক্রিপশন সিস্টেমে কি থাকে, একটা পেশেন্টের সবকিছু বিষয়ের নাম্বার, একটা আইডি দিয়ে, পেশেন্টের আইডি দিয়ে এখানে পেশেন্টের প্রেসক্রিপশনটা আলাদাভাবে এখানে সংরক্ষণ করা হয়ে থাকে। প্রসেস পার্সপেক্টিভস এই বিষয়ে দেখতে হয় যে একটা এনভায়রনমেন্টের সিস্টেমগুলো দেখায় যে এনভায়রনমেন্টটা ইউজ করে কিভাবে আমরা ডেভেলপমেন্ট করব। ওকে, এটি এনভায়রনমেন্টের সিস্টেমগুলো সম্পর্কিত একটা বিষয়। এটা হচ্ছে এনভায়রনমেন্ট ইউজ করে আমরা কিভাবে একটা সিস্টেম ডেভেলপ করব, সেটা কিন্তু এর অন্তর্ভুক্ত। বিজনেস প্রসেস মডেল যদি আমরা তৈরি করতে চাই তাহলে তখন আমাদের কোন বিষয়টা ইউজ করতে হবে? অবশ্যই UML অ্যাক্টিভিটিটা ইউজ করতে হবে বিজনেস টাইপের মডেল তৈরি করার জন্য। প্রসেস মডেল অফ ইনভ্যালুটারি ডিটেকশন, এখানে বলা রয়েছে ব্যাপারটা দেখুন। আমরা এখানে কনফার্ম ডিটেকশন ডিসিশন, আমরা ডিসিশন নেওয়ার পরে সেটা আমরা পাঠাই দিলাম। যদি পেশেন্টটা যদি ভালোই থাকে সমস্যা নাই, এবং ডেঞ্জারাস কিনা, যদি ডেঞ্জারাস হয় তবে আমরা সেফ প্লেস করবো। সেফ প্লেস হিসাবে হয় পুলিশ স্টেশন হবে অথবা অন্য কোনো সিকিউর হাসপাতালে ট্রান্সফার করবো। যদি সেটা না হয়, যদি না হয় তাহলে তাকে আমরা হাসপাতালে এডমিট করে নিতে পারি। এখন আমরা তাকে হাসপাতালে ভর্তি করালাম, ভর্তি করার পরে আমাদের কাজটা কি? ভর্তি করার কাজ হচ্ছে তার আত্মীয় স্বজনকে জানানো, তার রেজিস্টার আপডেট করা, তার সোশ্যাল কেয়ার সম্পর্কে ধারণা নেওয়া, এই সম্পর্কে ধারণা নেবো। এভাবে হবে কিভাবে একটা MHC-PMS কাজ করে থাকে, মূলত ইনভ্যালুটারি ডিটেকশন করে থাকে। এবার আলোচনা করবো আমরা ইন্টারেকশন মডেল সম্পর্কে। তো ইন্টারেকশন মডেল হচ্ছে কি, যে আমাদের রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করতে খুব সহায়তা করে এই ইন্টারেকশন মডেলটা, যে আমরা কিভাবে রিকোয়ারমেন্ট খুঁজবো একটা সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে। এবং এটা সিস্টেম টু সিস্টেম মডেলিং এ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং একটা সিস্টেমের মধ্যে কি কি কমিউনিকেশন প্রবলেম ঘটতে পারে, এই কমিউনিকেশন প্রবলেম গুলো কিন্তু ইন্টারেকশন মডেল ফাইন্ড আউট করতে পারে। এবং ইন্টারেকশন মডেলে আমরা কি ইউজ কেস ডায়াগ্রাম এবং সিকোয়েন্স ডায়াগ্রাম কি জন্য ইউজ করতে পারি এই ইন্টারেকশন মডেল তৈরি করার ক্ষেত্রে। ইন্টারেকশন মডেল আলাদা কোনো মডেল না, এটা ইউজ কেস মডেল এবং সিকোয়েন্স ডায়াগ্রাম মিলে তৈরি হচ্ছে ইন্টারেকশন মডেল। ইউজ কেস মডেলিং করা হয়। ইউজ কেস মডেলিং ডেভেলপ অরিজিনাল টু সাপোর্ট রিকোয়ারমেন্ট ইলিসিটেশন এন্ড নাও ইনকর্পোরেটেড ইনটু দ্য UML এর সাহায্যে ইউজ কেস মডেলিং, মূলত ইউজ কেস মডেলিংটি তৈরি করা হয় আমার রিকোয়ারমেন্ট ইলিসিটেশনের জন্য। এবং ইউজ কেস মডেলে আমরা প্রকাশ করি আমাদের কি কি বিষয় লাগবে আমার, এবং এটি ডিসক্রিট টাস্ক রিপ্রেজেন্ট করে, বিভিন্ন বিভিন্ন টাস্ক রিপ্রেজেন্ট করে। এবং একটা সিস্টেমের এক্সটার্নাল ইন্টারেকশন গুলো কি হবে, বাইরের ইন্টারেকশন গুলো কি হবে, এগুলো নিয়ন্ত্রণ করে। এবং কি কি কমিউনিকেশন প্রবলেম হতে পারে সেটা ওটা নিয়ন্ত্রণ করে। এবং একটা ইউজ কেস মডেলিং এ অ্যাক্টর হিসেবে কি কাজ করে, হয় মানুষ কাজ করে, নাহলে আমার এই সিস্টেমটাকে অন্য একটা সিস্টেম পরিচালনা করে। এই যে কোনো দুইটা বিষয়, এটাকে আমরা ডায়াগ্রামিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি আমরা এই যে ইন্টারেকশন মডেলটাকে। ইউজ কেস মডেলের ক্ষেত্রে যে বিষয়টা আমরা ভূমিকা পালন করে সেটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কি করে ডাটা ট্রান্সফার করবে, এবং সেই ডাটাটা কোথায় গিয়ে জমা হবে? পেশেন্ট রেকর্ড সিস্টেমের মধ্যে গিয়ে জমা হবে। অর্থাৎ এ হচ্ছে ডাটা অ্যাক্টর, আর এখানে সেই অ্যাক্টরটা সম্পূর্ণ করে ডাটাগুলো রাখতেছে পেশেন্ট রেকর্ড সিস্টেমের মধ্যে। টেবুলার ডিসক্রিপশন অফ ট্রান্সফার ডাটা ইউজ কেস, তো বিভিন্ন বিষয় আছে একটা ট্রান্সফার ডাটা কেসের মধ্যে ব্যবহার করে। যেমন আমরা যদি পেশেন্ট রেকর্ড সিস্টেমের মধ্যে অ্যাক্টর কে কাজ করছে, এখানে আমরা দেখলাম যে দুইটা অ্যাক্টর আছে, একটা হচ্ছে মেডিকেল রিসেপশনিস্ট, একটা হচ্ছে পেশেন্ট রেকর্ড সিস্টেম। তাহলে আমাদের অ্যাক্টর হচ্ছে এই দুইটা। তো ব্যাপারটা কি, ডিসক্রিপশনে এখানে আমাদের কি করা হয়, যে এরা কি করে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কি করে, একটা পেশেন্টের যে ডাটাগুলো থাকতে পারে, তার অ্যাড্রেস, ফোন নাম্বার, পার্সোনাল ডাটা, এগুলো নিয়ে সে ডাটাবেজের মধ্যে রাখতে পারে। বা আরেকটা জিনিস রাখতে পারে যেটা ডায়াগনস্টিক রিপোর্ট, ট্রিটমেন্ট রিপোর্ট, সেগুলো সে রাখতে পারে ডিসক্রিপশনের মধ্যে। ডাটাগুলো কি হতে পারে? ডাটাগুলো হতে পারে আমার রোগীর পার্সোনাল ইনফরমেশন, নাম,
ঠিকানা, ফোন নাম্বার, হতে পারে রোগীর রোগের বর্ণনা, অর্থাৎ সুগার লেভেল কত, ডায়াবেটিস কত, প্রেসার কত, অথবা এক্সরে রিপোর্ট, আলট্রাসোনোগ্রাম রিপোর্ট, এগুলো হতে পারে। এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কি করে, একটা কমান্ড ইস্যু করে ইয়ের জন্য, অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যক্তির জন্য, যে হ্যাঁ এই কাজটা করবে কিনা, বা এটা এইভাবে হবে কি হবে না। তো আমাদের প্যাশেন্ট রেপোর্ট সিস্টেম যে আছে, সেই প্যাশেন্ট রেপোর্ট সিস্টেমটা কিন্তু হবে, আমাদের প্যাশেন্ট চলে গেলে প্যাশেন্টের কারেন্ট প্যাশেন্টের লিস্ট থেকে তাকে চেঞ্জ করা হয়, বা নতুন প্যাশেন্ট অ্যাড হলে তাকে আমাদের অ্যাড করতে হয় আমাদের সেই সিস্টেমটাকে। তাহলে আপডেট হয়েছে কিনা সেটা আমাদের রেসপন্স করে কনফার্ম করবে যে হ্যাঁ আপনার নতুন যে এন্ট্রিটা দিয়েছেন সেই এন্ট্রিটা আমার সঠিকভাবে অ্যাড হয়েছে। এবং আমরা সেক্ষেত্রে বিভিন্ন অ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট ইউজ করতে পারি, কারণ সেক্ষেত্রে কি আমাদের বোঝা সুবিধা হবে আমার ডাটাগুলো সম্পর্কে। তো এখানে দেওয়া আছে একটা মেডিকেল রিসেপশনিস্ট কি কি ডাটা ইউজ করতে পারে, যেমন সে রেজিস্টার প্যাশেন্টের রেজিস্টার বুক যেটা আছে সেটা সে মেনটেন করতে পারে, আনরেজিস্টার প্যাশেন্ট সম্পর্কে সে ধারণা থাকতে পারে যে হ্যাঁ কোন প্যাশেন্টটা রেজিস্টারের মধ্যে আছে, কোন প্যাশেন্টটা রেজিস্টারের মধ্যে নাই। প্যাশেন্টের ইনফরমেশন সে দেখতে পারবে, পার্সোনাল ইনফরমেশন দেখতে পারবে, এবং ডায়াগনস্টিক ইনফরমেশনও দেখতে পারবে, কারণ মেডিকেল রিসেপশনিস্ট কিন্তু ডাক্তারের সঙ্গে প্যাশেন্টের ইন্টারাকশনটা তৈরি করে দেয়। এবং ডাটা ট্রান্সফার হবে কি হবে না, কোন ডাটা ট্রান্সফার হবে সেটাও কিন্তু মেডিকেল রিসেপশনিস্টের মধ্যে। এবং প্যাশেন্টের সঙ্গে সে কন্ট্যাক্ট করে, যে ডাক্তারের সঙ্গে যেমন কন্ট্যাক্ট করে প্যাশেন্টের সঙ্গে তেমনি কন্ট্যাক্ট করতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।